ছুটির দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদাম নিয়ে জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। শুরুতে যেতে চাই মতিঝিলে, সেখানে আছেন আফরোজা লামিয়া। আফরোজা, বর্তমানে বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং এই বিষয়ে ক্রেতারা কি বলছেন, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আমি বর্তমানে মতিঝিলের এজিবি কলোনি বাজারে রয়েছি। এখানে আপনি যে প্রশ্নটি করলেন যে সবজির সরবরাহ কেমন রয়েছে, আমরা যদি একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলি, তারা কিন্তু বলছেন চাহিদার তুলনায় সবজির সরবরাহ মূলত কম। সেজন্যই আমরা দেখছি সারা দেশ, ঢাকা সহ দেশে, ঢাকার বাইরে যেসব জেলা আছে সেখানেও সবজির আকাশচুম্বী দাম। কোনো সবজি কিন্তু 100 টাকার নিচে বিক্রি হচ্ছে না। বেগুন 200 টাকা কেজি বিক্রিতে হচ্ছে এবং কাঁচামরিচের দাম শুনছিলাম ঢাকার বাইরেও 300 350 টাকা কেজি, ঢাকাতে 400 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। মূলত বাজারের অবস্থা খুবই অস্থির বলা যায়, কারণ বিক্রেতারা যেটা বলছেন কারণ হিসেবে বর্ষাকালে ঢাকার বাইরে থেকে কাঁচা সবজি প্রয়োজনীয় পরিমাণে সরবরাহ হচ্ছে না। অনেক বন্যা, অতিবৃষ্টির কারণে অনেক জায়গা জমি নষ্ট হয়েছে এবং সবজি সংরক্ষণ ব্যবস্থা, সেই সাথে পরিবহন ব্যবস্থায়ও আসলে খরচ বেড়ে যাওয়ার কারণে সবজির দাম বেশি বলছেন। এছাড়া যদি মাছ বাজারের কথা বলি ফারিয়া, মাছ বাজারেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ ঘাটতি রয়েছে। এজন্য মাছের দামও আসলে আকাশচুম্বী। কোনো মাছই, তেলাপিয়া, পাঙাশ বলেন, সব ধরনের মাছই কিন্তু 500 টাকা কেজি ছুঁই। আপনি জেনে থাকবেন ফারিয়া, আমাদের দেশে কিন্তু 30 থেকে 35% মানুষই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আসলে এই পরিস্থিতিতে তাদের ভোক্তার পকেটের উপরে যেই চাপ পড়ছে, এই অবস্থায় তারা আসলে অনেক বিপাকে রয়েছেন। এই ছিল আজকের বাজার পরিস্থিতি। আফরোজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই পর্যায়ে যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছেন মাহিদুল ইসলাম মাহি। মাহি, বর্তমানে মানিকগঞ্জে বাজারের চিত্র কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা বাজারে যে পণ্যের দাম বেড়ে গিয়েছে এ বিষয়ে কি বলছেন, সর্বশেষ জানাবেন। ফারিয়া, আমি একটু জানিয়ে রাখি যে বাজারের অস্থিরতা কিন্তু এখনও কমেনি। আমি এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন যে পৌর সুপার মার্কেটে, যেখানে পৌর মার্কেট কাঁচা বাজারে রয়েছে, সেখানে আমি একটু জানিয়ে রাখি যে এখানে প্রত্যেকটি সবজির দাম 10 থেকে 15 বা 20 টাকা কমলেও কিন্তু অস্থিরতা কিন্তু কাটেনি। এর মধ্যে কাঁচামরিচের যে বাজারটি রয়েছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি, যে আর একটু জানিয়ে রাখি যে কাঁচামরিচের কিন্তু দাম 400 ছুঁইছে, অর্থাৎ 90 টাকা কিন্তু 250 গ্রাম বিক্রি হচ্ছে, অর্থাৎ 360 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে যে কাঁচামরিচ। এছাড়া এখনও কিন্তু অনেকগুলো সবজির দাম কিন্তু প্রায় 100 টাকা ছুঁইছি বা 100 টাকার বেশিও রয়েছে। বেগুন ভালোটি কিনতে গেলে এখনও কিন্তু 100 টাকা, এর আগে কিন্তু সেটি 120 থেকে 130 টাকা ছিল। এর পাশাপাশি যদি বলে থাকি যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু 20 টাকা কমলেও কিন্তু দাম কিন্তু এখনও প্রায় 100 টাকার কাছাকাছি। যদি দেশি শসার কথা বলি, যেটি 180 টাকা থেকে 170 টাকা বিক্রি হতো, সেটি আজকে কমে কিন্তু 100-120 টাকা বিক্রি হচ্ছে। আর যদি হাইব্রিডের কথা বলি, তাহলে 50 থেকে 60 টাকা কিন্তু শসাগুলো বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে, তবে ক্রেতারা বলছে যে এই অস্থিরতা বাজারে তাদের কিন্তু নাভিশ্বাস উঠে গেছে এবং বিক্রেতারা যেটি বলছে যে বাজারে সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু দামগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি একটু সংযুক্ত করার চেষ্টা করছি যিনি আসলে এই বাজারে যিনি রয়েছেন, আসলে কি ধরনের দাম বাড়ছে এবং কোন পণ্যের দাম কমেছে বলে একটু জানাবেন। কমছে লাউয়ের দাম 20-30 টাকা বেশি কমছে। আপনি বাড়ছে মরিচে 50-60 টাকা কেজিতে বাড়ছে, এবং কি আপনার পেঁয়াজের দাম বাড়ছে কেজিতে 5-7 টাকা। আর এবং কি আপনার শসার দাম কমছে। আবার কিছু মালের দাম 10 টাকা কেজিতে 15 টাকা কমছে এরকম। যেমনটি জানাচ্ছিলেন যে এই পৌর কাঁচা বাজারের যিনি একজন বিক্রেতা, যে আসলে সব কিছুর দামই কিন্তু কমেছে এবং 10 থেকে 15 টাকা বা 20 টাকাও কমেছে, তবে মরিচের দাম কিন্তু আরও বেশি, প্রায় 100 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। মানিকগঞ্জের পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন যে কাঁচা বাজারটি রয়েছে, এখান থেকে বাজারে সবশেষ এতটুকু ছিল। ফারিয়া। মাহি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য।